হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 19 এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। পুরুলিয়া গভর্নমেন্ট হাই স্কুল। বন্ধুরা দেখো, একে রয়েছে কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয়। অপশন নম্বর ক 1900 সালে। ট্রাম চলে। গ বিদ্যুতে। ঝড় বৃষ্টি, বাতাসে ঠান্ডা গরম এসবকে একসাথে বলে। অপশন নম্বর গ আবহাওয়া। আইলা ঝড় হয়েছিল। গ 2009 সালে। সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী। অপশন নাম্বার গ চাঁদ। হ্যালি নামক জ্যোতিষ্কটি হলো ধূমকেতু। অপশন নাম্বার খ শিশুদের কোনটি মৌলিক অধিকার নয়, সেটা হলো গ পরিবারের আয়ের জন্য কাজ করা। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে। অপশন নাম্বার ক 100 মিটার উঁচুতে অবস্থিত। চাপ, চিলনি, লালি এগুলো এক ধরনের। অপশন নাম্বার ক গাছ। ধূমকেতু দেখতে অনেকটা খ ঝাঁটার মতো। বন্ধুরা এরপর দুয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, সেইগুলো আমরা দেখব। বন্ধুরা আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে একের বাইক চালানোর নতুন আইন হলো নো হেলমেট নো ফুয়েল। প্রথমে গাছের ছাল শুকিয়ে তার ওপর লেখা হতো নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা শিশুর একটি মৌলিক অধিকার। 2-5 হয়েছে 2-4 বয়স্ক মানুষদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি করা হয়। দেখো বন্ধুরা এরপর 4 দাগের একই প্রশ্নগুলো আমরা দেখব। প্রথমে বলেছে বন্ধুরা আমরা আগে 3 দাগেগুলো দেখে নিই। নিচে বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা লেখো। মেল ট্রেন হয় 12 বগির। বন্ধুরা এটা মিথ্যা। তারপরে যে সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে, চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে থাকে, সত্য। কয়লায় ধোঁয়ায় সালফারের অক্সাইড গ্যাস থাকে না, মিথ্যা। সুনিতা মাহাতো বাল্যবিবাহের সমর্থক ছিলেন, মিথ্যা। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি, সত্য। বন্ধুরা এবার 4 থেকে পর্যন্ত জেলির শিশিতে সরকারি কী ছাপ থাকে। দেখো বন্ধুরা জেলির শিশিতে সরকারি এফপিও ছাপ থাকে। 4-2 মুখ্য আর গৌণ জোয়ারের কারণ মাঝে কি হয়, মুখ্য আর গৌণ জোয়ারের মাঝে ভাটা হয়। এরপর হচ্ছে 4-3 নৌকায় হালের কাজ কি। বন্ধুরা নৌকার হাল নৌকাকে দিক পরিবর্তনে সাহায্য করে। 4-4 হচ্ছে মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা উৎপন্ন হয়, কার্বন থেকে। 4-5 বলে সাবওয়ে কি। দেখো বন্ধুরা অনেক জায়গায় ব্যস্ত রাস্তা পারাপারের জন্য মাটি নিচে সুড়ঙ্গ আকারে রাস্তা থাকে, তাকে সাবওয়ে বলে। বন্ধুরা এরপর 5 দাগে প্রশ্ন যাব। 5-1 বলেছে জলচক্র কি। দেখো বন্ধুরা আমরা জলচক্র দেখব। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে জল আবার বৃষ্টিরূপে পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে পাহাড়ের মাথায় জমে থাকা বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ ও পৃথিবীর মধ্যে আবর্তিত হয়ে চলেছে, একে জলচক্র বলে। এইভাবে ছবিটা আমরা প্রথমে পাহাড়ের মাথায় মেঘ এবং বরফ, সেখান থেকে বৃষ্টি ও পাহাড়ি নদী, সেখান থেকে জলাশয় ও নদী সমুদ্র, সেখান থেকে আবার জলীয় বাষ্প, এইভাবে জল আবর্তিত হয়ে চলেছে, এটি হচ্ছে জলচক্র। বন্ধু এরপর বলেছে সূর্যগ্রহণ খালি চোখে দুইটা দেখে নি বন্ধুরা। টারবাইন কি। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো যন্ত্র থাকে, যা ঘোরালে বিদ্যুৎ তৈরি করা হয়, তাকে টারবাইন বলে। এরপর 5-3 প্রশ্ন রয়েছে সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কারণ কারণ সূর্য থেকে এক ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি নির্গত হয়, যা আমাদের চোখে পড়লে চোখের রেটিনার ক্ষতি হতে পারে। তাই সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই। বন্ধু এরপর হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে সৃষ্টি হয়। দেখো বন্ধুরা ভূ আলোড়নের ফলে বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ বা প্রাণীদের অবশেষ মাটির তলে চাপা পড়ে যায়। তখন হাজার হাজার বছর পরে ওই উদ্ভিদ বা প্রাণীদের কার্বন অংশটা প্রবল চাপে এবং প্রবল তাপে জমাট বেঁধে জমে জমে কয়লায় পরিণত হয়, আর পচে যাওয়া অংশটা তরল হয়ে সেখানে পেট্রোলিয়ামে পরিণত হয়। বন্ধু এরপর বলেছে সমাজভিত্তিক বন কাকে বলে। দেখো বন্ধুরা আমরা দেখব 5-5 সমাজভিত্তিক বন কাকে বলে। লোকালয়ের মাঝে মাঝে যে ছোট ছোট বন দেখা যায় তাকে সমাজভিত্তিক বন বলে। এগুলো অনুর্বর এবং পতিত জমিতে গাছ লাগিয়ে এই বন তৈরি করা হয়। বন্ধুরা এরপর 6 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো বন্ধুরা প্রথমেই আমরা দেখব, এটা আমরা লেখাতে প্রথমে দেখে নেব, মিলিয়ে নেব। প্রথমে রয়েছে 6-1 এক রকমের ডিঙি নৌকা, এটা অপশন, এটা খ পানসি। টুবড়ি বানাতে লাগে 5 হবে কাঠ কয়লা। তারপরে 6-3 বলেছে সৌধ বা স্থাপত্যের ক্ষতি, সেটা হবে অ্যাসিড বৃষ্টি। তারপরে হচ্ছে বর্জ্য থেকে তৈরি প্রচলিত শক্তি, সেটা হবে জৈব গ্যাস।
6-এর 5-এ বলেছে ভুটভুটিকে খুব জোরে চালায় ক ডিজেল ইঞ্জিন। আর 6-এর 6 রয়েছে রাস্তা পারাপারে ব্রিজ ফুট ব্রিজ। দেখো বন্ধুরা এরপর রয়েছে প্রশ্ন খনি অঞ্চলে ধস নামার কারণ কি এবং কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়। বন্ধুরা আমরা দেখব প্রথমে বলবো খনি অঞ্চলে যখন খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হয় তখন মাটির নিচের ফাঁকা স্থান বেড়ে যায়, যার ফলে ওপরের মাটি আলগা হয়ে যায়, তাই ধস নামে। এবং কিভাবে আমরা ধসের মোকাবিলা করব, তাহলে কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার জন্য প্রথমে কি করব, খনি অঞ্চলে কয়লা তোলার পর ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট করব। তারপরে কয়লা খনি অঞ্চলে চারিপাশে গাছ লাগাতে হবে। আর কয়লা খনি অঞ্চলে অতিরিক্ত পরিমাণে কয়লা না তুলে নির্দিষ্ট মাত্রায় কয়লা তুলতে হবে, তাহলেই এই কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যাবে। বন্ধুরা এরপর বলেছে পথ নিরাপত্তা। 7-এর 2-এ বলেছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে আমাদের কী কী করা উচিত। প্রথমে বলবো গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব, বাবা মা বা বড় অন্য কারোর সাথে মোটর বাইকে চাপলে হেলমেট ব্যবহার করবো এবং অন্যকেও হেলমেট ব্যবহার করতে বলবো। সিগন্যাল দেখে রাস্তা পার হব, জেব্রা ক্রসিং বরাবর হাঁটবো, রাস্তার বাঁদিক বরাবর হাঁটবো, আর সর্বদাই রাস্তায় থাকার সময় সর্বদা সতর্ক থাকবো। দেখো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলো আমরা রাস্তায় বেরোলে সর্বদাই মেনে চলবো। বন্ধুরা এরপর 7-এর 3 বলেছে চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা একটা পরিষ্কার চিত্রের সাহায্যে আমরা দেখে নেব। কোনো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝে চলে আসে এক সরল রেখায়, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে আর দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এবং এই চিত্রটা আমরা এভাবে দেখব। প্রথমে আমরা দেখব সূর্য, তারপরে পৃথিবী, তারপর রয়েছে চাঁদ। বন্ধুরা এইভাবে আমরা ছবিটা দেখব। এবং যখন সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়াটা চাঁদের ওপর পড়ে, যার ফলে চাঁদকে আর পুরোপুরি দেখা যায় না, তাই তখন আমরা বলি চন্দ্রগ্রহণ হয়েছে। নমস্কার বন্ধুরা।